হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখন তো বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে। একবার বানাতে পারেন এই ফুলকপির মাঞ্চুরিয়ান। সাথে রয়েছে মিক্স ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। যেকোনো ছুটির দিনে চাইনিজ খেতে ইচ্ছে করলে একবার অবশ্যই এইভাবে বানাবেন। খুবই সহজে একদম রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুটো মিডিয়াম সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে রেখেছিলাম। ডাঁটি সমেত এই ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। আপনারা যদি না চান তাহলে ডাঁটিগুলো বাদ দিতে পারেন। প্রথমে ফুলকপিগুলো গরম জলে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব মোটামুটি 5 মিনিটের জন্য। এখানে ফুলকপি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সিদ্ধ করলে ফুলকপি অনেক নরম হয়ে যেতে পারে, তখন মাঞ্চুরিয়ান বানাতে অসুবিধা হবে। 5 মিনিট ঢেকে রাখলাম। জল ঝরিয়ে নেওয়ার পর ফুলকপিগুলোতে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা অ্যারারুট পাউডার দিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। একটি পাত্রে 3 টেবিল চামচ ময়দা, তার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। সেই সাথে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সেই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কোনো রকম ডালা না থাকে সেটা খেয়াল রাখবেন। এবার এই ফুলকপিগুলোকে এই ব্যাটারে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এই কোটিং করা ফুলকপিগুলোকে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখানে একটা সবুজ ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। গরম তেলে হালকা করে সাঁতলে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটা হালকা ক্রাঞ্চিনেস চলে আসে। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায় আর ক্যাপসিকামের কালারটা যেন নষ্ট না হয়, এরকম সবুজ থাকে। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো আদা, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, 4টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। হাই ফ্লেম রেখেই ভাজতে হবে। আর এই সময় ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো একটা ক্যাপসিকাম। রান্নাটা জোন আঁচেই করতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরই সাথে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। বাজারজাত এই সসগুলোতে অলরেডি লবণ অ্যাডেড থাকে, তাই যখন আলাদা করে লবণ দেবেন স্বাদ বুঝে মেশাবেন। ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার পাউডার দিলে গ্রেভিতে একটা স্লারিনেস আসে আর গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতনই তৈরি হয়। আপনারা গ্রেভি যতটা পাতলা করতে চাইছেন সেই বুঝে জল দিতে পারেন। এখানে 1.5 গ্লাস গরম জলে ব্যবহার করা হয়েছে। সামান্য করে আজিনামোটো দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে বাদ দিতে পারেন। এবার ভাজা ফুলকপি, ক্যাপসিকাম আর ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিটের জন্য ফোটাতে হবে। শুধু এইটুকু দেখে নেবেন যে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। আঁচটা বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর পেঁয়াজ শাকের সবুজ অংশ। তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। এরই সাথে বানাবো এবার মিক্স ভেজ ফ্রাইড রাইস। শর্টকাট পদ্ধতিতে বানাবো বলে ফ্রিজের রান্না করা ভাত দিয়েই বানাচ্ছি। ঘরোয়া ফ্রাইড রাইস, তাই আপনারা সিদ্ধ চালের ভাতও ব্যবহার করতে পারবেন। আমি এখানে রেগুলার রাইস নিয়েছি। এটা ভাঙা বাসমতি চালের ভাত আছে। মোটামুটি 5 থেকে 6 কাপ মতন ভাত আছে। এদিকে সবজির মধ্যে নিতে হবে বিনস, 2টো পেঁয়াজ, পেঁয়াজ শাকের সাদা অংশ, একটা গাজর, কয়েক টুকরো কুচানো আদা, 4-5টা গোটা কাঁচা লঙ্কা। এই সব সবজিগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি। এরই সাথে নিয়েছি কিছু পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি আর সুইট কর্নদানা। এই 2টি উপকরণ পুরোপুরি অপশনাল। গরম তেলে প্রথমেই ভেজে নিতে হবে কুচানো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। প্রত্যেকটা উপকরণের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে বাকি কুচানো সবজিগুলো দিয়ে দিলাম।
সেই সাথে দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি আর সুইট কর্ন। আরও 2 মিনিট মতন ভেজে নিতে হবে। সামান্য জলে গুলে নিয়েছিলাম 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। আবারও 2 মিনিট মতন ভাজতে হবে। এবার এই রান্না করা ভাতটা দিয়ে দিলাম। যদি হাতের কাছে রান্না করা ভাত না থাকে তাহলে প্রয়োজন মতন পরিমাণে চাল নিয়ে 30 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখবেন। তারপর সামান্য জল আর 1/2 চামচ তেল দিয়ে ফুটিয়ে নেবেন। 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেবেন আর ফ্রাইড রাইস তৈরি করে নেবেন। এভাবেও তৈরি করা যাবে। হাতের কাছে থাকলে সবসময় কুচানো পেঁয়াজ শাক দিতে পারেন। এখানে বলে রাখি, পেঁয়াজ শাক যদি না পান তাহলে বাদ দিতে পারেন। এই কম্বো মিল আপনারা হেমন্তকাল থেকে শীতকালের মধ্যে যে কোনো সময় খেতে পারবেন, খুব ভালো লাগে, কারণ এখানে মরশুমি সবজির ব্যবহার করা হয়েছে। তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান সাথে মিক্স ভেজ ফ্রাইড রাইস। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।